তো 17-তে 2 বার, তাই না? 2 বার, আলহামদুলিল্লাহ। এরপরে সূরা ইউসুফ, সূরা হুদের 121, সরি। রব্বিশ রাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটু এলোমেলো হয়ে গেল না, আমার মাথাও বোধহয় কাজ করছে না, কি কারণে জানি না। হ্যাঁ, বাস অতটুকুই ভরসা। আচ্ছা, চলো এবার যাই আমরা সূরা হুদের শেষ অধ্যায়টা দেখি। আচ্ছা, লাকাদ আতাইনা মূসাল কিতাব, যেহেতু ওই প্রসঙ্গটা টানছি, ওয়া মিন কাবলু কিতাবু মূসা ইমামান ওয়া রাহমাতান, যেহেতু এই প্রসঙ্গটা আমরা টানছি সেহেতু আমরা কয়েকখানা আয়াত একটু বাড়িয়ে নিই। ওয়া লাকাদ আতাইনা মূসা আল কিতাব, এবং যথারীতি দিয়েছিলাম আমরা মূসাকে একখানা কিতাব, ফাখতুলিফা ফীহি, কিন্তু বিতর্ক সৃষ্টি করা হয়েছে তা নিয়েও। মানে কিতাব নিয়ে যে আমাদের জাতি যেমন কিতাবকে একদম তুলে দিয়েছে আসমানে, এইটার বাস্তব জীবনে এর কোনো প্রয়োগ নাই। কি এগুলো বলা যাবে না? যাবে। যেভাবে হুবহু নজরুলের কথাগুলো বলতেন ওইভাবে বলবেন এইগুলো, এই কথাগুলো। হ্যাঁ, মনে থাকে যেন। ওইটাই আমাকে দায়বদ্ধ করেছে যে আমি এই কথা এত সুন্দর করে বলতে পারি, এই কথা কত সুন্দর করে বলতে পারবো। তাহলে দায়টা মাথায় আসে, অনেক বড় দায়, অনেক বড় দায় আমাদের জন্য বিশেষ করে। তো তাহলে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি, ইখতিলাফ করা হয়েছে, বিতর্ক করা হয়েছে তা নিয়েও। আমাদেরকে ইতিহাস শোনাচ্ছেন আল্লাহ। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না আগে থেকেই বলা থাকতো একটা কথা তোমার প্রতিপালক থেকে, লাকুদিয়া বাইনাহুম। এখন এই কুদিয়া বাইনাহুমের ব্যাপারটা, ইব্রাহিম পূর্ববর্তী যে ব্যাপারটা, সেটা যদি ওই ইতিহাস আইয়ামিল্লাহ যাদের মনে নাই তারা কিন্তু মিস করবে। অর্থাৎ নূহ থেকে নিয়ে এই ইব্রাহিম পূর্ববর্তী যে জাতিগুলো, জাতির কাছে রসুল এসেছেন, এর আগে কিন্তু নবীদের ধারাবাহিকতা থাকে আগের রসুলের কিতাবের ওই জাতির মধ্যে। এরপরে এখন সেগুলো মানে না, আসে একদম জীবন্ত রসুল নতুন কিতাব নিয়ে। সেটাও রসুল তার জীবদ্দশায় সম্পূর্ণ করে মানুষকে দেখিয়ে যান। আপনি রেসালাতের ধরনটা আগে বোঝেন। অতঃপর যখন মানুষ তাকে প্রত্যাখ্যান করে তখন আল্লাহ বুলডোজার চালিয়ে দেন। হ্যাঁ, তখন আল্লাহ রসুলকে এবং তাদের সঙ্গে যারা বিশ্বাস এনেছে, ও এখন হুদ 110 পড়ছি হলো কথাটা। এই হলো নবুয়ত রেসালাতের ইতিহাস। ইব্রাহিম পরবর্তী যুগে নতুন এক যুগ শুরু হয়েছে। এখন অস্বীকারী জাতি দুটোকেই আল্লাহ রেখে দিয়েছেন, ইহুদি খ্রিস্টান। এই দুটো জাতি আল্লাহর কিতাব বর্জন করে অভিশপ্ত। খেয়াল করো, আমাদেরকে আল্লাহ নতুন অভিষেক করেছেন, কাবা বদলে দিয়েছেন, নতুন করে আমাদেরকে এই কিতাবের ধারক বানিয়েছেন এই পৃথিবীতে। আমরাও মাশাআল্লাহ ওদের থেকে আগে গিয়ে কিতাব আগে আসমানে তুলে দিচ্ছি। একদম, ওরা তো বহুদিন, ওদের মধ্যে বহু কিতাবের লোকেরা আছে, এখনো কোরআনও সাক্ষী দেয়, লাইসু সাওয়া,
এখনো কিতাবের অনুশীলনকারী তাদের মধ্যে আছে। আবার খ্রিস্টানদের ব্যাপারে বলছে ফিহিম কিসসিসিন, এই পৃথিবীটা কি মানুষ তাদের মধ্যে আছে, আমাদের মধ্যে কোথায়? ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইল ওয়া হুম ইয়াসজুদুন, এবং সে অনুযায়ী তারা চলে। কোথায় আমাদের মধ্যে বলো? তাহলে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম। কথাটা বুঝছো? তাহলে তাদের মধ্যেও কিতাব এসেছে, কিতাব মানুনি, প্লেন কাহিনী শেষ, তোমাদের এই জাতির আর দরকার নেই। ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব। এখন এই কথাটুকু তুমি পরেও নিয়ে আসতে পারো, আগেও নিয়ে আসতে পারো। এই পরে আনবা কিভাবে? এখন, অর্থাৎ হে মোহাম্মদ, এই লোকেরা আসলে এই কিতাবের ব্যাপারে সন্দিহান। আগে তো এক্সপ্রেসিভলি বলতো তুমি জানিয়ে এসেছো ওইটা আমরা বিশ্বাস করি না। হুদ, তাই না? হুদকে, তারপর তোমার গিয়া সালেহকে, অন্যান্য আগের রসুলদেরকে, তাই না? মা উরসিল তুম বিহি কাফিরুন, ওইটা আমরা বিশ্বাস করি না। তুমি ভালো মানুষ, তুমি যা বলতেছো ওইটা আমরা গ্রাহ্য করি না। তো এদেরকেও সেই এখন সূরা ইউনূহ তোমাকে পুরোটা পড়তে হবে। ওয়াইন্না, আচ্ছা এটা কি হলো? কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব। দেখো এই মুহাম্মদ, এরা এই কিতাব নিয়েই একটা সন্দেহের মধ্যে দোল খাচ্ছে। ওয়া ইন্না কুল্লান, এবং এটাও একটা বাস্তবতা, সব কিছুই লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম, খেয়াল করো, ওয়া ইন্না, আর এটাও নিশ্চিত, কুল্লান সবটাই, লাম্মা লা ইউওয়াফিয়ান্নাহুম তখন যখন এদেরকে ফিরিয়ে নেওয়া হবে পৃথিবী থেকে, লা ইউওয়াফিয়ান্নাহুম এটা তো নিশ্চিত যে ফিরিয়ে নেওয়াই হবে। হলো রাব্বুকা আমালাহুম, তাদের সমস্ত পুণ্য কর্ম যা এখানে করেছে দিয়ে দেওয়া হবে তাকে। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবির, কারণ এনারা কি করছে, কথাটা বুঝছো, সেটা সব খবর তিনি রাখেন। তাহলে নেওয়ার সময়ই পেটাতে পেটাতে এমনভাবে নেবে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, মুখে আর পাছার উপরে মারতে থাকবে ফেরেশতারা। ফাস্তাকিম কামা উমিরতা, অতএব তুমি অবিচল থাকো সেইভাবে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। বোঝা গেল? এখন তুমি তোমাকে জিজ্ঞেস করো, আমি আমাকে জিজ্ঞেস করি, আমরা যারা উপস্থিত তারা সবাই জিজ্ঞেস করেছি, আল্লাহ এই কিতাবে আমাকে যে আদেশ দিয়েছেন আমি কি তার উপরে অবিচল? এখন মনে করো রসুলকে বলছেন ফাস্তাকিম, তুমি অবিচল থাকো, আর আমাকে যদি বলেন তুমি বলেছো আমাকে হেদানা সিরাতাল মুস্তাকিম, বলেছো কি না? বলেছো কি না আমাকে পরিচালিত করো সেই পথে যেটা নিশ্চিত স্থির। তাহলে তুমি এখন যেই কোরআনে এসেছো এখানে দাঁড়ায় থাকো। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই করো যা তোমাকে আদেশ করা হবে। ওয়ামান তাবা, এটা বলছেন রসুলকেই, আর যারা ফিরেছে মা কা তোমার সাথে, ওয়ালা তাতগাউ, এর বাইরে যেও না, এই ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, এই যে ব্যাপারটা মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন, তার কাছে আল্লাহ ওহী পাঠাচ্ছেন, সেই ওহী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তারপর কারা বিশ্বাস করছে কারা প্রত্যাখ্যান করছে, একটা টোটাল ফিল্ড তৈরি হয়েছে। সূরা জিনের 26, 27, 28 শেষ তিনখানা আয়াত, এবং এখান থেকে টুকে টুকে নেওয়া হচ্ছে কে কে বিশ্বাস করেছে কে কে বিশ্বাস করেনি। টোটাল রিপোর্ট প্রতিদিন চলে যাচ্ছে।
তো রেসালাত যখন কার্যকর হয়, রেসালাত যখন মানে কাজ করে, যখন আমরা যদি এটা করি, আমরা যদি আল্লাহ যদি মনোনয়ন আমাদেরকে দেন যে ঠিক আছে তোমার পারফরমেন্স আমি পছন্দ করলাম, তোমাকে এখন পারমিশন দিচ্ছি, তুমি বলো, আমরা তো সেই অপেক্ষায় আছি যে প্রভু আমার বলাটা যদি শুদ্ধ হয়ে থাকে, আমি যদি শুধু তোমার কথাই বলে থাকি, তাহলে আমাকে একটা লাইসেন্স দাও যেন আমি শুধু তোমার কথাই বলি, এবং সেখানে যেন আমি কোনো গড়মিল না করি। সেখানে তাহলে তোমার নিয়ন্ত্রণ হবে, তুমি আমাকে সুরক্ষা দেবা। কিন্তু এখনো তো আমি আমার সুরক্ষার ব্যাপারে আমি নিশ্চিত নই, কিন্তু আশা আমার আমি পাবো। খেয়াল করো, এটা যেন কখনো এখান থেকে না নড়ো। ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা, আর যারা ফিরেছে তোমার সাথে, ওয়ালা তাতগাও, কোনো সীমালঙ্ঘন করো না, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ এখন নিঃসন্দেহে তিনি সেই সব যা করো তোমরা তিনি একদম সব দেখেন সব দেখছেন। আমি ওহি পাঠাচ্ছি মুহাম্মাদের কাছে, মুহাম্মদ বলছে সেটা কারা নিচ্ছে কারা নিচ্ছে না, এবং তারপর কি কি হচ্ছে সব তিনি দেখছেন। এখন বুঝো, এখন তোমাকে যে তিনি কিতাবটা দেবেন, তারপর যদি সেই অনুবীক্ষণ যন্ত্রের সামনে পড়ে যাও, যেমন এই যে আমাদের সিরাজ ভাই কিছুতেই এর মধ্যে আসে না, এই যে মুস্তাক ভাই আর পাশে থাকে, মানে ওই যে ফোকাসের যে ইয়াটা আছে না, ওই গ্লাসের সামনে আসে না, ক্যামেরার স্ক্রিনের বাইরে। ওটাও কান চুলকা, দেখছো মাথা চুলকা স্ক্রিন, মানে আল্লাহর যে স্ক্রিনিং মধ্যে আসবে যে দেখি হ্যাঁ আল্লাহ তুমি দেখো আমাকে কিতাব পেয়েছি, সেটা অনুশীলন করছি। বুঝছো, এত বড় বুক লাগে, এত বড় আল্লাহকে ফেস করা মুখোমুখি একেবারে। দেখো আমাকে দাও, আমাকে এই কিতাব আমাকে দাও, বুঝ আমার বুকটা খুলে দাও, আমাকে আমার হাতে তুলে দাও, তারপর যদি আমি না চালাই তখন তুমি আমাকে ধরো। কিন্তু ক্ষোভটা মনের মধ্যে থেকে যাচ্ছে, প্রভু কেন যেন মনে হয় পুরোটা নিজেকে দেখলাম না। পৃথিবীতে আমি পাঠিয়েছি, কিভাবে এসেছি, কি আমার পরিচয়, একটা দেখার তো একটা ব্যাপার আছে, কেন যেন মনে হয় দেখা হলো না আমাকে। তো ওলা তারকানু ইলাল্লাযিনা যালামু, আমরা এই শব্দকেন্দ্রিক অধ্যয়নে আমরা একটা সুযোগ নেই। এত সুন্দর সুন্দর কিছু অধ্যায় সামনে আবার রিপিটেডলি আমরা পড়ি, এটা আমরা একটা সৌভাগ্যের ব্যাপারই মনে করি। ওলা তারকানু ইলাল্লাযিনা যালামু, তারকানু ইলা আল্লাযিনা যালামু, তুমি ঝুঁকে পড়ো না তাদের দিকে যারা সর্বনাশ করছে নিজেদের, অর্থাৎ মানছে না। ফাতামাসসাকুমুন নার, তাহলে বোঝা গেল আমাদেরকে বলছেন কুমু আর নার, তাহলে ধরে ফেলবে তোমাদেরকে আগুন। ওয়ামা লাকুম, যেহেতু নেই তোমাদের মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, মিন আউলিয়া, কোনো অভিভাবক নেই আর, সুম্মা লা তুনসারুন, অতঃপর আর কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে না। ওই যে লা তাতগাও, দেখো এরপরে কি করে অনুশীলন করবা, ওয়া আকিমিস সলাতা তারাফাইন নাহার, তারাফাইন নাহার, এবং তুমি স্থাপন অনুশীলন করো। বলো বলো, মানে ট্রাই টু মেক দ্য কানেকশন। স্থাপন অনুশীলনের মানেটা বুঝছো? কমিউনিকেট, এবং এক্স্যাক্টলি কমিউনিকেশন। তো সেইটা আমি এখানে যোগাযোগ আমি লিখেছিলাম, আমি ওটাও করে দেখেছি, কিন্তু সেটা এখানকার পাবলিক নেয় না।
হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো তো? আমি যোগাযোগের ব্যাপারটা, কারণ কমিউনিকেশন আয়াত আসলে কি কমিউনিকেশন, এইটা আজকে ওই যে ইংল্যান্ড থেকে আমাদের ব্যারিস্টার এক ভাই, সে বেচারা মুনিম ভাই, আজিজ ভাই, মুনিম, তো সে প্রায় টেলিফোন করে, তো সে টেলিফোন করছিল, ভাই আমি খুব ঝামেলায় আছি, নামাজিরা আমাকে ঘিরে ধরছে। তা আমি বলো যে তুমি একজনকে সিম্পল একটা কথা বলো যে ভাই নামাজে দাঁড়ালে তোমার সাথে আল্লাহর সাথে কোনো সংযোগ হয়? তুমি টেকনিক্যাল অ্যান্সার করতে শেখো। এখনও আমি মুনিমকে মুনিম ক্লাসে আছে বলেছিল যে ক্লাসে থাকবে আজকে, তাহলে আমিও তোমাকে বলছি আর একটা নতুন কানেকশন দুপুরের পরে আজকে, যে তুমি তাকে জিজ্ঞেস করো যে ভাই তুমি যখন নামাজে দাঁড়াও তখন কি তোমার মনে হয় তুমি আল্লাহর সামনে দাঁড়ানো? তোমার এই বক্তব্য যে মেরাজ থেকে রসুল নামাজ নিয়ে আসছেন, তো মেরাজে তো আল্লাহ রসুল আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন, তখন কি রসুলকে আল্লাহ বলেছেন যে তুমি এই কিছু শব্দ আছে এগুলো অর্থহীনভাবে তেলাওয়াত করবা? নাকি আল্লাহ যা বলেছিলেন রসুল তা বুঝেছিলেন? কোনটা বাস্তবতা? এখন আমরা কোরআনে যখন দেখি লা তাকরাবুস সালাত ওয়া হাত্তা ওয়া কুনতুম সুকারাকে বাদ দিলে দাঁড়ায় হাত্তা তাআলামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারছো কি বলছো। এটা মদের কারণেও হতে পারে, না জানার কারণেও হতে পারে। তো যে পর্যন্ত তুমি নিজে বুঝতে পারছো না যে কি বলছো, সালাতের কাছে এসো না। খেয়াল করো, তাহলে দাঁড়াচ্ছে আকিমের সলাতা তারাফাইন নাহার। ওখানে আমরা সূরা বনী ইসরাঈলে দেখেছি আকিমের সলাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরে, দুটো টাইম দেখেছি। এখানে সেই দু টাইমের কথাই বলা হয়েছে। এটা সূরা নম্বর 11, 17তে গিয়ে আরো ডিটেইল পাবো। এখানে ফার্স্টে বলা হয়েছে তারাফাইন নাহার, দুটি প্রান্তে দিনের। ওটাও দিনের প্রান্ত, রাত ফেটে গেছে, ফজরের পর থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত 1.5 ঘন্টা। আর এটাও দিনের আঁচল, কথা বুঝছো, সূর্য ডুবু সেখান থেকে নিয়ে এশা পর্যন্ত। এশার সময় রাত্রি হয়, আর ওই 1.5 ঘন্টা দিনের আঁচল। ওয়াকিমের সলাত তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, একইভাবে আছে, কথা বুঝছো, দুই প্রান্তে এবং যুলাফাম মিনাল লাইল অর্থাৎ রাতের প্রথম অংশে বা রাতের কোনো কোনো অংশে। তোমরা দেখো তোমার নামাজ কায়েম করো দিনের 2 সময় এবং কিছুটা রাত হওয়ার পর, এটা ওনারা এশার নামাজে নিয়ে গেছেন। তো যুলাফায়ের লাইল যদি আমরা বলি, কথা বুঝছো, তোমার ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা, এইটা রাতের কিছু কিছু সময়, যুলাফান কিছু অংশ রাতের সময়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যে হলো মূল কথা এখানকার। দেখো এই যে শুদ্ধাচার চর্চা, তোমাকে তো আমি কিতাব দিয়েছি, কিতাবের মতো করে নিজেকে বানিয়ে আমার সামনে এনে দাঁড় করাবা। কিভাবে? যেভাবে আমি মোহাম্মদ রসুল্লাহকে, আমার রসুল মোহাম্মদকে আমি 23 বছর ধরে এই কিতাব অনুযায়ী বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি, দেখাইনি? বলো, আমি এই কিতাবটা তার মধ্যে লে ইউযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, আমার যে মনোনীত জীবননীতি তার সম্পূর্ণটার উপরে তাকে প্রকাশ করে দেখাতে আমার 23 বছর লাগছে। তো তুমি কদিন চেষ্টা করেছো বলো, দেখাও যে তুমি চেষ্টা করছো। তো সেখানে তো এখন তোমাদের কম্পিউটারের যুগ, তাই না, পেন ড্রাইভের যুগ, তাই না, একসাথে অনেকগুলো দিয়ে দেওয়ার যুগ, পাওয়ার যুগ। আমি দিয়ে দিই তোমাকে, টেক মাই পারমিশন। আমরা ইমানের অধ্যায়ে আছি, মানে তাই না, মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। তো কোনো কিছুই তো ইমান আনাই যদি সম্ভব না হয় আল্লাহর অনুমতি ছাড়া, তাহলে এই কোরআন পড়া কি করে সম্ভব হবে?
কোরআন জানা কি করে সম্ভব হবে, বোঝা কি করে সম্ভব হবে, অনুশীলন কি করে সম্ভব হবে তার অনুমতি ছাড়া। সেটা আসে রোজার মাসে এক রাতে। তো কোথাও কয় বছর এরকম পেয়েছো রোজা তুমি জীবনে? বহু রোজাই তো পেয়েছো। কটা রাত দাঁড়িয়েছো? 11 মাস পর পর 30টা রাত দাঁড়িয়ে থাকা যায় না? এখন তো সেগুলোর এখন কি বেরোইছে, সেহরির জন্য আলাদা আলাদা সব হোটেলে আয়োজন হয়। এবং সে ধুন্ধুমার খাওয়া দাওয়া সব। আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। এই যে শুদ্ধাচার চর্চা বা এই যে শুদ্ধ চর্চা দূর করে দেবে সব মন্দ। খেয়াল করবা, এখন এখানে কিন্তু সাধারণের জন্য যেহেতু কথা বলা হচ্ছে, সেহেতু বলা হচ্ছে 2 বেলা। রাতটা এখানে এক্সাম্পশন আছে, ওটা না ফেলাতান লাকা, রাসূলের জন্য, ওটা তোমার অতিরিক্ত। এখন যদি কেউ রিসালাতের কাজ করতে চাও তাহলে সে অতিরিক্তটা করবে। এই জন্য আল্লাহর বান্দাদের জন্য কমনলি প্রেসক্রিপশন হলো 2 বেলা। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজরে। সেটা কি? ইন্নাল, তোমার যাকে বলে যে ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার, 2 প্রান্তে দিনের, ওয়া যুলাফা মিনাল লাইল, এবং রাতের সূচনা পর্যন্ত বা রাতের কিছু সময়। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। কথাটা বুঝছো? হ্যাঁ, কারণ এই শুদ্ধাচার বা শুদ্ধ চর্চা দূর করে দেয় সমস্ত মন্দ। যালিকা যিকরা লিল যাকিরিন। এইটা যিকরা, স্মরণ করিয়ে দেওয়ার কথা তাদেরকে যারা স্মরণে রাখবে। এইটা স্মরণ করিয়ে যিকরা। এখন অন্য ভাষায় বললে এইটা পাঠ্য তাদের জন্য যারা এই পাঠ্য গ্রহণ করবে, যারা এই স্কুলে ভর্তি হবে। লিযযাকিরিন, এটা তাদের জন্য শিক্ষা কোর্স যারা এই শিক্ষার্থী হবে। হলো ওয়াসবির, অবিচল থাকতে হবে। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আজরাল মুহসিনিন, কারণ আল্লাহ নষ্ট হতে দেন না, বিফলে যেতে দেন না কর্তব্য পরায়ণ যারা, তাদের কোনো কাজ। একদম কুড়িয়ে কুড়িয়ে টোকায় টোকায় নেন। ফিল করতেও ভালো লাগে, মনে মনে দেখতেও ভালো লাগে। হ্যাঁ, ফালাউলা কানা মিনাল কুরুনে মিন কাবলিকুম। তাহলে কেন হলো না সেই জাতিগুলোর মধ্য থেকে তোমাদের আগে, মিন কাবলিকুম, উলু বাকিয়াতিন, অধিকারী যারা এই কিতাবের জ্ঞানের। এটা একটা কঠিন আয়াত। তোমার এই মিন মানে বাইনে আইদিহিম, তোমাদের সামনে যা আছে তাকে সত্য করে দেখার। মুসাদ্দিকুন লিমা বাইনিহিম, এই কোরআন কি তোমাকে দেখায় তোমার উপস্থিত সার্কামস্টান্সেস যা তোমার যেভাবে আছে সেটাকে দেখো, রিয়ালাইজ করো। আর দ্য সিচুয়েশন লাইক দিস? নো। তোমাদের সামনে যারা ধর্মকর্ম করছে তারা কি এই কোরআনের মতো? উত্তর কি হবে? নো। কে? যারা ঘুমায় এক জন্য কিন্তু বড় বড় কিল আকাশ থেকে আসে। ফালাউলা কানা মিনাল কুরুন, তাহলে এখানে আল্লাহ জিজ্ঞেস করছেন, দেখো এই তো হলো ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। এত সুন্দর করে আমি এত সুন্দর করে বর্ণনা করছি, বলে দিচ্ছি কি করে তোমার মন্দকে তুমি দূর করবা। এই যে 2 বেলা প্র্যাকটিস করো, কত কিছু চলে যায়, সব চলে যাবে তোমার থেকে, কিচ্ছু থাকবে না তোমার মধ্যে। এটা হচ্ছে তোমাকে সন্তুষ্ট করতে, খুশি হও।
আচ্ছা, ফালাউলা কানা, এখন দেখো তাহলে কেন হলো না এমন, কেন ছিল না এমন কোন জাতির মধ্যে মিন কাবলিকুম, তোমাদের আগে, উলু বাকিয়াতিন, সেখানে যারা নেতৃত্বের অধিকারী ছিল, ধর্মীয় নেতৃত্বের অধিকারী ছিল, ধর্ম কথা বলতো, কথা বুঝছো, আল্লামা ছিল, তাই না, আউলিয়া ছিল, কত ছিল, ইয়ানাহাউনা আনিল আনিল ফাসাদ ফিল আরদে, ইয়ানহাউনা আনিল ফাসাদে ফিল আরদে, নিষেধ করতো, মানে কেন এমন হলো না যে নিষেধ করতো তারা পৃথিবীতে বিশ্বাসের নামে বিপর্যয় সৃষ্টি করত। আমাদের এই মুসলমান জাতি বিশ্বাস নেই, দাবি করছি আমরা বিশ্বাসী, বিন্দু মাত্র আল্লাহর উপরে ভরসা নেই, বলছি আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে তুলে রেখে দিয়েছি আকাশের উপরে, বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি। দুনিয়াতে আমরা বাড়ি গাড়ি দালান কোঠা বানাচ্ছি আর বলছি পরকাল বিশ্বাস করি, যেটা আল্লাহ 8 নম্বর আয়াতে সূরা বাকারা সেরে দিয়েছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে আছে যারা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আদৌ তারা বিশ্বাসী নয়। আমি তো না, খুলে দেখো কিতাব, সূরা বাকারা 8 নম্বর। তো ফালাউলা কানা মিনাল কুরুনে মিন কাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদ। এখন আমাদের আলেম ওলেমা আমাদের এই বাংলাদেশে যা কিছু হচ্ছে তারা দাঁড়িয়ে যায় না কেন ভাই? এটা হতে পারবে না, আল্লাহর কিতাবে নাই। ওরাই বাধা? বাবা, সাহস আছে আপনার। আমিন। ফালাউলা কানা মিনাল কুরুনি মিন কাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদ ফিল আরদি ইল্লা কালিলাম মিম্মান আনজাইনা মিনহুম। ছিল তাদের মধ্যে খুবই সামান্য যাদেরকে আমরা ওই রাসূলের সাথে উদ্ধার করেছিলাম। তারা বলতো, ছিল, তো ওইটাই আমাদের আশা। আল্লাহুম্মা জাআলনা মিনা কিল্লাত, আল্লাহ আমাদের সেই কম সংখ্যক লোকদের মধ্যে আমাদেরকে গণ্য করে নাও। ওয়াত্তাবা আল্লাযীনা যালামু, আর মেনে নিয়েছে তারা যারা সর্বনাশ করেছে নিজেদের, মা উতরিফু ফিহে, সেখানে যারা ধনাঢ্য ছিল তাদেরকে, যাদেরকে আমরা সমাজ নেতা বানিয়েছিলাম সেখানে, ওয়া কানু মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী। ওয়া মা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা, হ্যাঁ, এবং হননি কখনো তোমার প্রতিপালক যে ধ্বংস করবেন কোন জনপদকে, বিজুলমিন, কোন অন্যায়ের কারণে, ওয়া আহলুহা মুসলিহুন, এইটা একটা আশ্রয় ভাইজান। যেই জনপদের জনগোষ্ঠী নিজেরা উদ্যোগী হবে যে আমরা আমাদেরকে আল্লাহর পছন্দের মতো বানাবো, সংস্কার করব, সেই পর্যন্ত সেই জনপদকে আল্লাহ ধ্বংস করেন না। এটা আগের কালের কাহিনী। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপালক, লা জাআলান নাসা উম্মাতান ওয়াহিদান, করে দিতেন সকল মানুষ একমতের মতি, এক পথের পথিক। ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু তারা বিরত হবে না, বিতর্ক করতেই থাকবে, তারা বিতর্ক তারা করতেই থাকবে, এখান থেকে তারা বিরাম হবে না, বিরত হবে না। ইল্লা, এখান থেকে বাঁচতে পারবে মান রাহিমা রাব্বুকা, যাকে করুণা করেছেন তোমার প্রতিপালক। ওয়ালিযালিকা খালাকাহুম, খেয়াল করবা কিন্তু, ওই বিতর্ক করার জন্যই তৈরি করা হয়েছে তাদেরকে। এই হাউকাউ করার জন্য। তাদের দোষ কি? কি সুন্দর ফাঁক পেয়ে গেছে,
এখন দেখেন দোষটা কোথায়, দেখেন 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 সুন্দর দেখেন, বলে হাউকাউ তারা করবেই। ওয়াত্তাম্মাত কালিমাতু রাব্বিকা, কারণ এই হাউকাউ না হলে আল্লাহর সেই কথাটা পূর্ণ হবে না। লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, যে আমি অবশ্যই অবশ্যই ভরে দেবো নরক, তাই না, মানুষ এবং জিন দিয়ে একসাথে। তো মানুষের মধ্যে জিন মানুষ শয়তান মানুষ তো পাঠাচ্ছি, তো এরাই তর্ক করবে, এরা তো শত্রুপক্ষ হলো, তো আমার যাবে কি, আমি ভরে দেবো নরক, এর সব জ্বালানি। আল্লাহ যদি চাইতেন তাহলে মারামারি করতেন। এবার আসেন, হ্যাঁ একদম। তাহলে ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রসুল, আনবাইর রসুল, আর এই সমুদয় আমরা খুলে খুলে বলেছি তোমার সামনে সকল নবী রসুলদের কাহিনী। কেন? লেনুসাব্বিতু বিহি ফুয়াদাকা, স্থির করতে, শক্ত করতে এই বর্ণনা দিয়ে তোমার মনকে। মানুসাব্বিতা, যা আমরা স্থির করব, তাই না? হ্যাঁ, দা মানুসাব্বিতা বিহি নফসাকা ফুয়াদাকা। যেটা বলছিলেন যে ৬০০০ আয়াত হয়েছে বিতর্ক হ্যাঁ, তৈরি করার জন্য, তৈরি করার জন্য। আচ্ছা, এখানে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, সেটা পূর্ণ হয়ে যাবে যে পর্যন্ত, যে হ্যাঁ এখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে, বাস ধ্বংস করে দাও, এবার নরক পূর্ণ হয়ে যাবে। লামলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আনবাইর রসুল মা নুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়া জাআকা ফি হাযিহি আল হক, আর এসেছে তোমার কাছে এই যে ফি হাযিহি আল হক, এই যে এই সত্য অর্থাৎ কোরআন, এবং সেই সব এসেছে এই সত্যের মধ্যে, এই সত্যের মধ্যে। ওয়া মাওইযাতান, এবং এসেছে উপদেশ, ওয়া যিকরা, এবং স্মরণিকা স্মারক বা পাঠ্য, লিল মুমিনিন, বিশ্বাসীদের জন্য। পেলাম শব্দ ইব্রাহিম, এই ওয়াকুল লিল, এইটাই ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুন, এবং বলো তাদেরকে যারা বিশ্বাস আনছে না, ওয়ালামু এলামু আলা মাকানাতিকুম, এমালু আলা মাকানাতিকুম, করে যাও তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে যে কাজ করবা, ইন্না আমিলুন, আমরা আমাদের কাজ করেই যাব। এটা আমাদের সাধারণের জন্য। ওয়ান্তাযিরু, এবং অপেক্ষায় থাকো, ইন্না মুনতাযিরুন, কার কি পরিণত হয় তা দেখার জন্য আমরাও অপেক্ষায় আছি। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু আল্লাহরই যত অদৃশ্য, যত রহস্য এই আকাশ আর এই পৃথিবীর। ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, এবং তার কাছে এখানে যা কিছু ঘটলো, কে ঘুমিয়েছে, কে ঝিমিয়েছে, কথা বলছো, সব রেকর্ড চলে গেছে। আবার দেখো মাথা না কায়দায় করে যায় যাক, বুঝছো কতটা গোয়াড় হলে কথা বলতে পারে, যায় যাক, বুঝছো? ও আচ্ছা, তাহলে ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু, এইটা হাসতে হাসতে বললাম বটে, কিন্তু কথাটা হলো যে মানুষটা সবসময় এতটা অ্যালার্ট নয়, এরকম সচেতন নয় যে আমি যা করছি সব চলে যাচ্ছে ওখানে। এই হলো ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভালো চিন্তা মন্দ চিন্তা দূর করে, ভালো কাজ মন্দ কাজকে দূর করে, ভালো চর্চা মন্দকে দূর করে, ইত্যাদি ইত্যাদি, ভালো অভ্যাস মন্দ অভ্যাসকে দূর করে। সব মোকাবেলায় হবে না, সব চলে যাবে। তাহলে এখন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যেহেতু অদৃশ্য তিনি, আমাদেরকে আগেই বলেছেন ইউমিনুনা বিল গায়ব,
তো অদৃশ্যের অবগতি তার কাছে আছে, ও ইলাইহি উরজাউল উমুর, এবং তার কাছেই তোমার সমস্ত কাজের পরিণতি চলে যায়। ফাবুদুহু, অতএব গোলামি করো শুধু তার, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং ভরসা করো শুধু তার উপরে। ওয়া মা রাব্বুকা বিগাফিলিন, এবং নন তোমার প্রতিপালক আদৌ উদাসীন, মিম্মা তা'মালুন, আম্মা তা'মালুন, সেই ব্যাপারে যা তোমরা করো। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, দূরের ভাই বোনদের কাছে ক্ষমা চাই, আজকে বোধহয় একটু মাথা এলোমেলো হয়ে গেল, তাই আমাদের সিরিয়াল টিরিয়াল ভেঙে সব তছনছ হয়ে গেছে। তবু আল্লাহ যতটুকু যা কবুল করেছেন অতটুকু হয়েছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মানুষের